নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। মহাবিশ্ব কখনোই আপনাকে ঠকাবে না। এই পৃথিবীতে মানুষ শুধু মানুষের শত্রু, ঈশ্বর কখনোই আমাদের শত্রু নয়। তাই ঈশ্বরের ওপর ভরসা রেখে এই বার্তাটি শুনুন, আপনার মঙ্গল হবে। মহাবিশ্ব স্বয়ং আপনাকে এক সতর্ক বাণী জানাতে এসেছেন, সতর্ক করতে এসেছেন। কখনোই আপনি ওই বাড়িতে যাবেন না, কারণ আপনার সাথে কি কি ঘটবে তার পরবর্তীতে আপনি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনি যদি সত্যি ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন, আপনি যে ধর্মেরই ব্যক্তি হয়ে থাকুন না কেন, এই পৃথিবীতে ঐশ্বরিক শক্তি বলতে একমাত্র যা শক্তি নিরাকার, যাকে আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি, আমাদের চারপাশে বিরাজমান মহাবিশ্বের সেই শক্তি, মহাবিশ্বের অনন্ত শক্তি, সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বোঝার ক্ষমতা এই পৃথিবীতে কারোর নেই। তবে বিশ্বাস করুন, প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে শক্তিশালী এক রহস্য, যাকে ইউনিভার্স পাওয়ারও বলা হয়। মহাবিশ্বের এই শক্তিকে শুধুমাত্র আপনি ইতিবাচক শক্তির দ্বারাই আকর্ষিত করতে পারবেন। তাই জীবনে চলা অন্ধকার, জীবনে চলা কঠিন পরিস্থিতিকে যতটাই আপনি সহজভাবে ইতিবাচকতার সাথে দেখবেন, আপনি দ্রুত সাফল্য অর্জন করবেন এবং কঠিন পরিস্থিতি থেকে ততটাই তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। এই পৃথিবীতে আপনি একমাত্র ব্যক্তি যার কাছে এই বার্তা এই মুহূর্তে পৌঁছেছে। আপনি মনে করুন আপনি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত একজন ব্যক্তি, তাই এত মানুষের ভিড়ে আপনি এই বার্তা পেয়েছেন। মহাবিশ্ব চাইছেন আপনাকে সতর্ক করতে। আপনি এমন একজন মানুষ যিনি অন্যের দুঃখে কাতর হয়ে পড়েন। আপনি এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে পরিবারের সকলকে চিরকাল ভালোবেসেছেন। আপনি এমন একজন মানুষ যা নিজে আপনি ভালো লাগার জিনিসকে ত্যাগ করে অপরকে দিয়ে দেন। আপনি এমন একজন মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসেন। আপনি এমন একজন মানুষ যার আত্মা পবিত্র। আপনি এমন একজন মানুষ যার মধ্যে আছে সততা, যে অন্যকে অন্তর থেকে ভালোবাসে। আপনি এটুকু বিশ্বাস করুন, যতই আপনি আল্লাহের দরবারে যান, যতই আপনি গির্জা বা চার্চে যান, যতই আপনি মন্দিরে যান, মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে আপনি যতই ঈশ্বরকে ডাকুন না কেন, ঈশ্বরের সেবায় নিয়োজিত হন না কেন, আপনি যদি মানুষের সেবা করেন, আপনি তার 3 গুণ ফল লাভ করবেন। ঈশ্বরের কৃপা তত বেশি লাভ করবেন। এই প্রকৃতির মধ্যে অবহেলিত, বঞ্চিত, কষ্ট পাওয়া ব্যক্তিরাও তাদের পূর্বজন্মে অনেক সুখে জীবন কাটিয়েছে, কিন্তু বর্তমানে তারাও দুঃখে আছে, কারণ তারা তাদের পূর্বজন্মে হয়তো সেইভাবে এমন কোনো কর্ম করেনি যে তাদের কর্মের দ্বারা অন্য ব্যক্তিরা উপকৃত হয়েছে। তাই যদি কখনো জীবনে সুযোগ পান, যতটা সম্ভব অন্যের পাশে দাঁড়াবেন। আপনি যে অর্থ ব্যয় করছেন মন্দিরে, আপনি যে অর্থ ব্যয় করছেন মসজিদে, আপনি যে অর্থ ব্যয় করছেন গির্জায়, সেই অর্থে যদি একবেলা আপনি কোনো দরিদ্রকে, যিনি প্রকৃত দরিদ্র, যার প্রকৃত প্রয়োজন, যিনি দুটো ভাতের জন্য কষ্ট পান, দুবেলা ঠিক মতন খাবার জোটে না, তাকে যদি আপনি এক বেলাও খাওয়াতে পারেন, আপনাকে এই মহাবিশ্ব উজাড় করে দেবেন, আশীর্বাদের ঝুলি ভরে দেবে আপনার জীবনে। আপনি বিশ্বাস করুন, প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না। তাই প্রকৃতির মধ্যে থেকে এই পৃথিবীর মানুষকে যত ভালোবাসবেন, যারা কষ্টে আছে তাদের যত কষ্ট মেটানোর চেষ্টা করবেন, ততই আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। আপনি এমন একজন ব্যক্তি যার ভালো থাকা,
যার ভালো চলা নিয়ে এই পৃথিবীতে অনেক মানুষই কষ্টে আছে। অর্থাৎ পৃথিবীতে অনেক রকম মানুষ থাকে। যেরকম এই মহাকাশেও ডার্ক এনার্জি আছে, অর্থাৎ এই পৃথিবীতে যতটা আছে পজিটিভ শক্তি, ঠিক ততটাই যেমন নেগেটিভ শক্তি আছে, ঠিক ততটাই মানুষের মধ্যেও আছে ইতিবাচক সত্তার ব্যক্তি এবং নেতিবাচকতার ব্যক্তি। যারা ইতিবাচক মানসিকতার ব্যক্তি তারা জীবনের কঠিন পরিস্থিতিকেও পার করতে পারে বিশ্বাস এবং ভরসা, ঈশ্বরের ওপর আস্থা এবং আশার আলো জ্বালিয়ে, নিজের শক্তি ক্ষয় করে নয়। আর যারা নেতিবাচক ব্যক্তি তারা জীবনের একটা অধ্যায় পার করতেই যেন হিমশিম খেয়ে যায়। জীবনে একবার যদি তারা মুখ থুবড়ে পড়ে, উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। বন্ধুরা, আপনি কি জানেন আপনি যেখানে বসবাস করছেন, আপনি যেখানে থাকেন, আপনার বাড়ির পাশে যেই বাড়িতে আপনি যান, আপনি যাদেরকে বিশ্বাস করেন, ভালোবাসেন, নিজের মনের দুটো কথা খুলে বলেন, সেই ব্যক্তি আপনাকে মোটেও পছন্দ করে না। সেই ব্যক্তি আপনার উন্নতিতে যেন হিংসাত্মক মানসিকতা, হিংসাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। সেই ব্যক্তি চাইছে না আপনি উন্নতি করুন, সে চাইছে না আপনি এগিয়ে যান। আপনার সাফল্য দেখে তার হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে কিছুতেই চায় না যে আপনি উন্নতি করুন। তাই আপনি এখনই বন্ধ করুন তার বাড়িতে যাওয়া। আপনি এখনই বন্ধ করুন তার সাথে আপনার মিষ্টি মধুর সম্পর্ক। আপনি তো মিষ্টি মধুর সম্পর্কের আড়ালে জানেন না যে সে আপনাকে ছুরির আঘাত করছে। এ ছুরি সেমন এক ছুরি যে ছুরিকে আপনি দেখতে পাচ্ছেন না। অদৃশ্য সেই ছুরির আঘাতে আপনার সম্পর্কগুলো, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার সুন্দর সাফল্যময় জীবন যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। আপনার পাশে বা আমাদের পাশে যারা থাকেন তাদের মধ্যে খুব কম মানুষই আছেন যে পাশাপাশি বসবাস করা মানুষের ভালো চায়। এই পৃথিবীতে এমন এক পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি যেখানে মানুষ হলো মানুষের সবচেয়ে বেশি শত্রু। তাই আপনি বিশ্বাস করুন বা না করুন, এটি চিরন্তন সত্য যে আপনার বাড়ির পাশেই আপনার শত্রু রয়েছে। আর তারা আপনার উন্নতি চায় না, তারা আপনার সফলতা চায় না। মানুষের দৃষ্টি বড়ই খারাপ। যদি একবার আপনার উন্নতিতে কারোর হাই লেগে যায়, কারোর নেতিবাচক দৃষ্টিশক্তি এসে পড়ে, আপনার জীবন থমকে যাবে। যদি এই মুহূর্তে আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার বাড়িতে কোনো কঠিন সময় যাচ্ছে, আপনি পার করতে পারছেন না, আপনি বিশ্বাস করুন এর জন্য খানিকটা আপনি নিজে দায়ী। আপনি সকলের সাথে মিশুন, কিন্তু এমনভাবে মিশছেন যে আপনার কোনো কিছুই গোপন থাকছে না। সকলের কাছে তা স্পষ্ট হয়ে উঠছে। সকলে জেনে যাচ্ছে আপনার পূর্ব পরিকল্পিত কোনো কল্পনা, কোনো সাফল্যের চাবিকাঠির পথ। সকলে জেনে যাচ্ছে আপনার উন্নতির পথের সেই রাস্তা। সন্ধান পেয়ে যাচ্ছে আপনার সমস্ত তথ্যের। তাই সময় আছে, নিজেকে সবার আগে শুধরে নিন। সর্বনাশ যা ঘটার আপনারই ঘটবে, অন্যেরা তো মজা দেখবে। আলোক উজ্জ্বল এই পৃথিবীতে নিজেকে আলোকিত করুন, এমনভাবে আলোকিত করুন যাতে কোনো নেতিবাচক সত্তা আপনাকে স্পর্শ করার আগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই অন্তরাত্মার শক্তিকে আপনি জাগ্রত করুন। কিছু বলার হলে তা প্রকৃতিকে বলুন, মহাবিশ্বের শক্তির সাথে কথা বলুন, ঐশ্বরিক শক্তিকে আপনি অনুভব করার চেষ্টা করুন। কিছু বলতে হলে তাকে বলুন। দুঃখের কথা, সুখের কথা ভাগ করে নিন। সুখে আপনি থাকবেন, কারণ আপনার সমস্ত সমস্যার সমাধান তিনিই করবেন। হঠাৎ করে যদি আপনি একটা গাড়ি কিনেছেন বা আপনার বাড়িটি আগে থেকে আরো সুন্দর করে মজবুত করে তৈরি করেছেন, কিংবা নতুন কোনো ব্যবসা আপনি তৈরি করেছেন, ব্যবসা নিয়ে আপনি খুবই চিন্তিত, এত ব্যস্ততা,
এত কষ্টের মধ্যে থেকেও আপনি যে উন্নতি করছেন, তা কিন্তু সেই মানুষ, আপনার পাশে বসবাসকারী ব্যক্তি সহ্য করতে পারছে না। তার দৃষ্টিতেই আপনার জীবনে হঠাৎ নেমে এসেছে অন্ধকার, আর সেই অন্ধকারে আলো জ্বালতে এসেছে স্বয়ং ঈশ্বর। তাই ঈশ্বরের সঙ্গে জুড়ে যান। অপরের থেকে নিজেকে যতটা পারবেন সরিয়ে রাখুন। মিশতে হলে এমনভাবে মিশুন যে তারা যেন আপনার ব্যক্তিগত কোনো খবর না পায়। আপনি কি জানেন, এই পৃথিবীতে মানুষের দৃষ্টি এতটাই খারাপ যে আপনি যদি নতুন কোনো সূচনা করেন, যদি সে আপনাকে হিংসাত্মক নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে, তাহলে সেই কাজটা নষ্ট হয়ে যেতে পারে, পণ্ড হয়ে যেতে পারে, সব কিছু সাফল্যের পথে বাধা এসে দাঁড়াতে পারে। তাই সাবধান হয়ে যান, সময় আছে। ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হন, কারণ ঈশ্বর তো আপনাকে উজাড় করে দেবেন, কখনোই তো তিনি আপনাকে ঠকাবেন না। মহাবিশ্ব সদা সর্বদা আপনার সাথে আছে, আপনার পাশে আছে। ভয় কি, চিন্তা কি, তিনি তো আছেন। শুধু আপনাকে তার প্রতি বিশ্বাসটা সুদৃঢ়ভাবে রাখতে হবে, বজায় রাখতে হবে তার ওপর আস্থা, ভরসা, বিশ্বাস। ঠুনকো বিশ্বাস নিয়ে মহাবিশ্বের সঙ্গে কখনোই সংযুক্ত হতে পারবেন না। মহাবিশ্বের ইতিবাচক শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম মনকে শান্ত করুন, ধ্যান করুন, নিজের অন্তরাত্মার শক্তি বৃদ্ধি করুন। অনুভব করুন আপনার চারপাশে ঈশ্বর আছেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। সকাল বিকাল তিনবার, সারাদিনে অন্তত 3 বার মহাবিশ্বকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান এবং বিশ্বাস করুন আর তাকে বলুন, হ্যাঁ ইউনিভার্স, তুমি আমার সাথে আছো, আমার পাশে আছো। তোমার ওপর আমার বিশ্বাস সুদৃঢ়, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।